হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে বুরিন্দা। এই বুরিন্দা আসলে রমজান আসলেই সবাই কিন্তু খেতে পছন্দ করে, আর খেতে কিন্তু দারুণ মজা। আজকে তৈরি করে দেখাচ্ছি, যারা নতুন আছেন তাদের অবশ্যই কাজে আসবে। প্রথমে আমি 1 কাপ নিয়েছি বেসন, প্যাকেটের বেসনটা নিয়েছি, আপনারা যে কোনো বেসন নিতে পারেন। এখন আমি এই বেসনের মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 কাপ ব্যাটার দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। একবারে পানি দিতে যাবেন না, একবারে পানি দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তারপরে নেড়েচেড়ে দিয়ে আর অল্প একটু হাফ কাপের মতো পানি দিব, দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে নাড়তে হবে। এটা যত নাড়বেন এটা তত সফট হবে এবং গোলাটা খুব সুন্দরভাবে হবে। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট গোলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অনেক সময় নিয়ে এটাকে আমি নেড়েচেড়ে এটাকে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা ফোঁটা ফোঁটা করে পড়ছে, উপর থেকে ভেসে উঠছে। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এরকম পারফেক্ট ব্যাটার তৈরি করতে হলে কি করতে হবে, অনেক সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর এরকম একটি ছাঁকনি নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এক এক করে ফালাচ্ছি, আর এটা কিন্তু উপর থেকে ভেসে উঠছে। খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হচ্ছে। আর এটা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে তৈরি করতে হবে। অনেক সময় তাড়াহুড়া করলে কিন্তু এটা হবে না, তাড়াহুড়া করা যাবে না। খুব সুন্দরভাবে কিন্তু বুরিন্দাগুলো হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু আমি সবগুলো বুরিন্দা তৈরি করে নেব। আর এতটা ক্রিস্পি, আমি আগে থেকে চিনি আর পানি একসাথে করে আর লেবুর রস দিয়ে খুব সুন্দর একটা রস তৈরি করে রসের মধ্যে দিয়ে আমি বুরিন্দাটাকে 1 মিনিটের মতো ভিজিয়ে বলক এনে তারপরে এটাকে ডুবিয়ে রেখেছিলাম 1 দিনের মতো। দেখতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছে। চাইলে আপনারা ট্রাই করতে পারেন বাসায়। আল্লাহ হাফেজ।